আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, দেলোয়ার ভাইয়ের বক্তব্য অলরেডি শুনছি। আর আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি চলে এসেছেন, শহীদি কাফেলা বাংলা ইসলামী ছাত্র শিবিরের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি। এছাড়াও অন্যান্য মেহমানরা উপস্থিত আছেন, 3 আসনের প্রার্থী উপস্থিত আছেন। তো আমার আসলে বলার তেমন কিছুই নাই, যেহেতু আজকে একটা বিশেষ উদ্দেশ্যে আমরা এখানে বসেছি। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের মানুষের যে চেতনা, এই চেতনাকে যে মানুষটা মানুষের কথা সবচেয়ে বেশি বলেছেন, তিনি হলেন শরীফ উসমান হাদী। উনি আমাদের প্রজন্মকে শিখিয়ে গিয়েছেন কিভাবে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে হয়, এবং সেই কথাকেই বাংলাদেশের আপামর জনগণ গ্রহণ করেছে। সুতরাং বাংলাদেশের আগামী রাজনীতি যারাই করবে, তাদেরকে শরীফ উসমান হাদীকে ধারণ করতে হবে। শরীফ উসমান হাদী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছেন, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে কথা বলেছেন। বাংলাদেশ আর কখনো কোনো আধিপত্যবাদী শক্তির হাতে যাবে না ইনশাআল্লাহ। এরই ধারাবাহিকতায় আমরা জানি ঠাকুরগাঁও এমন একটি জেলা যেই জেলায় সীমান্তবর্তী একটা জেলা বাংলাদেশের, এবং সে জেলার মানুষেরা তাদেরকে বেছে নিবে যারা ইনসাফের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। অলরেডি আমরা দেখেছি অনেকেই আমাদেরকে নানাভাবে শোষণ করার চেষ্টা করেছে, কিন্তু আমরা জানি যে আগামীর দিন শোষণের দিন না, আগামীর দিন হচ্ছে মুক্তির দিন ইনশাআল্লাহ। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে যদি বাংলাদেশে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা হয়। যারা দুর্নীতি করবে না, যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, এরকম শক্তি যদি দাঁড়ায়। তো আজকের এই আয়োজন, আমি আশা করছি যে আমরা আমাদের নেতৃবৃন্দ যারা আছে তাদের কাছ থেকে কথা শুনবো ইনশাআল্লাহ, এবং আমরা সামনের দিকে এগিয়ে যাব। আল্লাহ তাআলা শরীফ উসমান হাদীকে শহীদ হিসাবে কবুল করুক। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আধিপত্যবাদীদের বিরুদ্ধে প্রয়োজনে আমাদেরকেও জীবন দিতে হতে পারে। তো এই জন্য এই প্রস্তুতি যাতে আমরা সবসময় রাখি, এবং আমরা একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশা করি, যে বাংলাদেশের স্বপ্ন ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম দেখে। আমাদের এখানে যারা অতিথিবৃন্দ আছে, যারা দর্শক আছে, সবাই যে বাংলাদেশের স্বপ্ন দেখে সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।